بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا সেদিন আসমান ফেটে পড়বে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নামিয়ে দিবেন। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লির রহমান, সেদিন প্রকৃত রাজত্ব রহমানের হবে। কার? আল্লাহ তাআলা। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা, আর কাফেরদের উপর সেদিন হবে কঠিন। কিয়ামতের দিন কাফেরদের জন্য কঠিন হয়ে পড়বে। আর সেদিন একমাত্র রাজত্ব হবে কার? আল্লাহ। আল মুলকু ইয়াউমাইদিনিল হক, একমাত্র রাজত্ব হবে আল্লাহ তাআলার, অন্য কারোর কোনো রাজত্ব চলবে না। সেদিন কাফেরদের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, সেদিন তারা তাদের দুই হাত কামড়াবে, অর্থাৎ এগুলো কামড়াবে, দুই হাত শুধু কি করবে? কামড় দিবে। ইয়াকুল, এর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায় আমি যদি রসূলের আদর্শকে গ্রহণ করতাম, রসূলের পথকে অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় আমি যদি উমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করে উমুককে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। অর্থাৎ দুনিয়াতে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম এগুলো আসলে কোনো কি নয়, কাজের নয়। এরা আমাকে ধ্বংস করে দিয়েছে। এরা আমাকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু বাস্তব। বন্ধু যদি ভালো বন্ধু হয় তাহলে আমাকে আপনাকে সফলতার পথে নিয়ে আসবে, আমাকে আপনাকে সিরাতে মুস্তাকিমে চলা শিখাবে, আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর যদি বন্ধু খারাপ হয় তাহলে আমাকে অন্ধকারের যত অলি গলি রয়েছে সকল অলি গলিতে আমাকে হাঁটাবে। পৃথিবীতে যত অন্ধকারের গলি রয়েছে সমস্ত অন্ধকারের অলিতে গলিতে আমাকে আপনাকে হাঁটাবে। আপনি দুনিয়ার জীবনটা চিন্তা করেন, বিশ্ববিদ্যালয়ের জীবনকে চিন্তা করেন। যারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ভালো পেয়েছে তারা সর্বোচ্চ রেজাল্ট ভালো করেছে, ভালো একটা অবস্থানে গেছে। আর যারা বন্ধু খারাপ পেয়েছে এদের পড়াশোনা নষ্ট হয়েছে, এদের জীবন নষ্ট হয়েছে, এরা মাদকাসক্ত হয়েছে। এমন কোনো খারাপ পথ নয় যে পথে ওই বন্ধুরা তাকে ঘুরাই নেই। দুনিয়ার জীবনটা যদি চিন্তা করা হয় তাহলে আখিরাতের জীবনটা বোঝা সহজ। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমি কাদের সাথে চলি। যদি আমার ভালো বন্ধু হয় তাহলে আমাকে জান্নাতের পথে সে ঘুরাবে। জান্নাতের কত অলি গলি আছে, সমস্ত পথ কি কি আমল করলে কি কি করলে কি কি পাওয়া যাবে এটা আমাকে আপনাকে বোঝাবে। আর যদি আমার বন্ধু খারাপ হয় তাহলে আমাকে এমন এমন কোনো পথে নিয়ে যাবে যে পথ আমাকে নষ্ট করবে। দেখেন আমি আপনাদের কারো বুঝাই, এই যে দেশের সংকটময় একটা অবস্থা, এই অবস্থাতেও কিছু মানুষ ওই ফাসিস্টের পালায়া গেছে। দেশ সংকটপূর্ণ অবস্থা, এটা কিন্তু স্পষ্ট কথা। যদি অন্যরা যদি আমাদের দেশে জায়গা করে নেয় দেশ থাকবে আর না। এরপরেও দেখেন এরা কিন্তু তাদের পক্ষে কথা বলতেছে। কারণ কি? এই সঙ্গ, খারাপ সঙ্গ এইভাবে করে চলে আসছে। এখন আর দেশকেও দেখবে না। দেশের কিসের প্রেম? দেশ প্রেম কি আর দেশের ভালোবাসা? অথচ ইসলাম দেশ প্রেম, দেশকে ভালোবাসা এটা অনেক বড় একটা অবস্থান করে রাখছে ইসলামে। রসুল যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, রসুল বারবার মক্কা দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন লাউলা উখরিজতু মা খারাজতু, আমাকে যদি বের করে না দেওয়া হতো আমি বের হতাম না। কতটা ভালোবাসা! বারবার কান্নাকাটি করছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরে দিচ্ছিলেন। তাহলে দেশের প্রতি ভালোবাসা, দেশকে ভালোবাসা এটা অনেক একটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামে। এই জন্য খারাপ সঙ্গ আর ভালো সঙ্গ এটা অনেক বড় ব্যাপার। কেউ এই দেশের জন্য জীবন দিয়ে দিবে, কেউ এই দেশকে বিক্রি করার জন্য জীবন দিবে। বুঝলেন?
এই হলো ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন এর স্পষ্ট করেছেন কিয়ামতের ময়দানে একই অবস্থা হবে এবং বলবে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, হায় হায় এই শয়তানরা তো আমাকে আমার কাছে কোরআনের যে উপদেশ, রাসূলের উপদেশগুলো আসার পরেও আমাকে বিভ্রান্ত করেছে। আমাদের কাছে অনেকের কাছে কোরআন কথা স্পষ্ট আসতেছে, রাসূলের কথাগুলো আসতেছে, এরপরেও আমরা মানি না। কিন্তু কিয়ামতের ময়দানে এটা স্বীকার করতে বাধ্য হবে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। মহা প্রতারক আপনাকে বিভিন্ন ভাবে বুঝাবে। শয়তান আপনাকে বিভিন্ন ভাবে আপনার ব্রেনে বুঝাচ্ছে, আপনি এটা মনে করতেছেন, আপনি ওটা মনে করছেন, দেশটারে ওটাকে আমরাই ধ্বংস করলাম। সাজানো গোছানো একটা দেশ, সাজানো গোছানো দেশ না শেষ করে দেওয়া দেশ? সাজানো গোছানো দেশ দেশের অবস্থা খারাপ করে দিচ্ছে। এই যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমাদের বর্তমান উমরা হজ করতে যাচ্ছে, আমরা মনে করছি অনেক টাকা লাগতেছে। বাস্তবতা কি তাই? বাস্তবতা হলো আমাদের রিজার্ভ নেই। রিজার্ভ না থাকার কারণে ডলারের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে তো অটোমেটিক আমাদের টাকা বেশি লাগবেই। আমরা গেছি কোন জায়গায়, কই 1,30,000 লাগে কেন? আমি যখন 2019 সালে গেলাম তখন আমাদের টাকার মান কি ছিল? 1 রিয়াল 22 টাকা, এখন 33 টাকা। তোর টাকা বেশি লাগবে না, তখন লাগছে 1 লাখ টাকা, আর এখন লাগে 1,30,000। আপনি হিসাব করেন তো বিষয়টা, হিসাব কিন্তু একই আছে, কিন্তু আমাদের টাকার মান কমে যাওয়ার কারণে, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের এখন কি লাগতেছে? সেটা কিসের কারণে? রিজার্ভ না থাকার কারণে। আমরা আছি অন্য জায়গায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো এই ব্যাপারটা হলো শয়তান আমাদের জন্য মহাপ্রতারক। এই জন্য আমরা এই দুনিয়াটা আসলে জীবন নয়, আখিরাতের জীবনটাই মূল জীবন। আলাখিল্লাহ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সূরা যুখরুফের 66 নম্বর আয়াতে। কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু, যত বন্ধু থাকবে সব বন্ধু কি হবে? শত্রু হবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধু ছাড়া। কি বন্ধু? মুত্তাকি। যেই বন্ধু আপনাকে কোরআনের পথ দেখিয়েছে এই বন্ধু আপনার কাজে লাগবে। যেই বন্ধু আপনাকে নবীর পথ দেখিয়েছে এই বন্ধু আপনার কাজে লাগবে। যেই বন্ধু আপনাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসছে এই বন্ধু কাজে লাগবে। যে বন্ধু আপনাকে বলেছে সরল অর্থাৎ হালাল পথে উপার্জন করো, এই বন্ধু আপনার কাজে আসবে। যে বন্ধু আপনাকে বলেছে যে মিথ্যা বলা যাবে না, এই বন্ধু আপনার কাজে আসবে। যে বন্ধু বলেছে যে কারোর উপর অত্যাচার করা যাবে না, এই বন্ধু আমার কাজে আসবে। যে বন্ধু বলেছে যে কারো মাল আত্মসাৎ করা যাবে না, এই বন্ধু আপনার কাজে আসবে। যে বন্ধু বলেছে যে না অর্থাৎ ওয়াদা ভঙ্গ করা যাবে না, এই বন্ধু কাজে আসবে। যে বন্ধু বলেছে পর নারীর দিকে তাকানো যাবে না, এই বন্ধু আমাদের কাজে আসবে। বুঝে আসছে? সব বন্ধু কাজে আসবে না, সব বন্ধু কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে, আপনার শত্রু হয়ে যাবে। এমনকি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে দূরে সরে যাবে, সন্তান মা থেকে দূরে সরে যাবে, মা সন্তান থেকে দূরে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে দূরে সরে যাবে, স্বামী স্ত্রী থেকে দূরে সরে যাবে, সন্তান তার বাবা তার সন্তান থেকে দূরে সরে যাবে। শুধু কাজে আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার ভিত্তির উপরে একে অপরকে ভাই মনে করেছিল, এই ভাইগুলোই কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আমাদের সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ভিত্তির উপর আমার আপনার প্রত্যেকের সম্পর্ক। এই জন্য পৃথিবীতে যত মুসলমান আছে সবাই আমার কি? ভাই। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই ভাইদেরকে মূল্যায়ন করেন, এই ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। যারা মসজিদে আসেন একে অপরকে ভালোবাসেন, একে অপরকে সহযোগিতা করেন, একে অপরকে ভাই মনে করেন। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা একে অপরকে ভাই হিসাবে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
রাব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন যেই বন্ধুদেরকে গ্রহণ করলে আল্লাহ কিয়ামতের ময়দানে কাজে আসবে এমন বন্ধুদের সাথে আল্লাহ উঠা বসা করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যারা দ্বীনের মেহনত করেন আল্লাহ তাদের সাথে চলার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যারা দ্বীনের দাওয়াত দিচ্ছেন তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যারা কালেমার দাওয়াত দেয় আল্লাহ তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। হে আল্লাহ সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা ইখলাস, সাহাবাওয়ালা জীবন দান করেন। ইয়া রাব্বুল আলামিন সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আমাদের দেশটাকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন সকল প্রকার আধিপত্য বিস্তার থেকে আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন দেশ চলছে সংকটময় অবস্থায়। ইয়া রাব্বুল আলামিন এই সময় আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইয়া রাব্বুল আলামিন দেশ রক্ষায় আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন যারা দেশের নেতৃত্ব দিচ্ছেন ইয়া রাব্বুল আলামিন তাদেরকে ঐক্যবদ্ধভাবে ইয়া রাব্বুল আলামিন দেশ রক্ষার কাজে আল্লাহ নিয়োজিত থাকার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই সেই হিসেবে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন। সকল প্রকারে আল্লাহ হিংসা বিদ্বেষ ছেড়ে ফেলে ইয়া রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে ইয়া রাব্বুল আলামিন দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, কোরআনকে আল্লাহ কোরআনের তাবলীগ করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন আপনার ঘর বাইতুল্লাহ আমাদেরকে বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। আপনার হাবিবের রওজায়ে গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।